পুরনো মন্তব্য আর তা ঘিরে নতুন করে রাজনৈতিক চাপ। এবার উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি এমএলএ আদালতে হাজিরা হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পাশাপাশি রাজনৈতিক বিদ্বেষের অভিযোগও তুলেছেন রাহুল। আইনি লড়াইয়ের ময়দানেও স্পষ্ট হয়েছে রাজনীতির নিশানা। রাহুলের বিরুদ্ধে রাজনৈতিক কৌশল, মানহানিতে মতাদর্শের লড়াই, বিজেপি কংগ্রেস মুখোমুখি। ৮ বছরের পুরনো এক মন্তব্য আর তারই জেরে আদালতে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ বিধায়ক আদালতে হাজির হন রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় আদালতে হাজির হন রাহুল। এদিন তার বয়ান রেকর্ড হয় ফৌজদারি কার্যবিধির ৩১৩ ধারায়। প্রায় ২০ মিনিট আদালতে ছিলেন তিনি। পরবর্তী শুনানি ৯ মার্চ ২০২৬। রাহুল গান্ধী আদালতে দাঁড়িয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক বিদ্বেষ থেকেই এই মামলা করা হয়েছে, এর কোনো ভিত্তিই নেই। বিচারকের সামনে হাতজোড় করে প্রণাম জানান রাহুল। শুনানি শেষে ধন্যবাদও জানান, এমনটাই জানিয়েছেন রাহুলের আইনজীবীরা। माननीय राहुल गांधी जी के मुकदमा एमपी एमएलए कोर्ट में बयान दर्ज किए जाने हेतु नियत था। माननीय राहुल गांधी जी पूर्व निर्धारित समय के अनुसार आए, उन्होंने न्यायालय में अपना बयान दर्ज कराया। अगली तारीख 9 मार्च 2026 से सफाई साक्ष्य नियत की गई। इसी के दौरान राहुल गांधी जी ने जो अपना बयान दर्ज कराया उसको न्यायालय ने दर्ज किया। माननीय राहुल गांधी जी ने कहा कि मेरे ऊपर लगाए गए सारे आरोप जो हैं वो निराधार हैं, जो राजनीतिक दुर्भावना से मेरे ऊपर दर्ज कराए गए हैं। ये आरोप जो है मेरे ऊपर, ऐसा मैंने कोई भी किसी की मानहानि उद्देश्य करने के आशय से कोई भी कथन नहीं किया है। सारे आरोप आधार निराधार बलहीन हैं, आधारहीन भी बलहीन हैं, अतः वो निरस्त होने परिवाद है। মামলার সূত্রপাত ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় এক জনসভায় রাহুলের মন্তব্য ঘিরেই এই মামলা। সেই বছরের ৪ আগস্ট সুলতানপুরের বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদালত আগেই রাহুলকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়ে সতর্ক করেছিল। এদিন আদালত চত্বরে সমর্থকদের ভিড় ও স্লোগানের মাঝেও সংযত ছিলেন রাহুল। এদিন রাহুল গান্ধীর আদালতে হাজিরা নিছক আইনি প্রক্রিয়া নয়, রাজনৈতিক বার্তাও স্পষ্ট। কংগ্রেস শিবিরের দাবি, বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখতেই বিরোধী নেতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইনের পথেই বিচার হোক। সুলতানপুরের এই মামলা এখন কেবল আদালতের বিষয় নয়, বরং জাতীয় রাজনীতির সংঘাতের আর এক পর্ব। কলকাতা টিভি।